দাদা আরসিবি ম্যাচে টিকিটের আপডেট নেই কোনো? এখানে টিকিট দেওয়া হচ্ছে, আজকে যে ম্যাচটা রয়েছে প্রচুর ভিড় রয়েছে এখানে। আজকে আপনাদের এখান থেকে আসতে বলা হয়েছিল, আমার কাছে ভিডিও আছে, ভিডিও দেখাবো। তারিখে আসলাম, আবার সেই কিরকম একটা খারাপ ব্যবহার করছে। এখানকার সিকিউরিটি ভালো না, ফালতু বিহেভিয়ার, বেরিয়ে যান। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরো একবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আজকে হচ্ছে 16 তারিখ, রাজস্থানের সাথে খেলা আছে কলকাতা 7:30 থেকে। কিন্তু আজকে এসেছে হচ্ছে আরসিবি ম্যাচের টিকিটের আপডেটের জন্য। পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, গিয়ে জানবো যে আজকে থেকে টিকিট পাওয়া যাচ্ছে কিনা, কালকে পাওয়া যাবে। তো সমস্যাটা তোমাদের জানাবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখতে পাচ্ছ অবস্থা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর এখানে রয়েছে হচ্ছে প্রচুর, কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই জার্সি বিক্রি হচ্ছে কেকেআরের। আজকে খেলা রয়েছে যেহেতু নাকি রাজস্থানের সাথে কলকাতা 7:30 থেকে। এরকম অবস্থা, এর থেকেও খারাপ অবস্থা হয় কিন্তু কালকে হবে 17 তারিখ। তো গিয়ে জানি যে টিকিট আজকে দিচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছ যার টিকিটের লাইন রয়েছে, এখানে কিন্তু রাজস্থানের টিকিট দেওয়া হচ্ছে। আজকে যে ম্যাচটা রয়েছে প্রচুর ভিড় রয়েছে এখানে। দাদা এখানে কি শুধু রাজস্থানের টিকিট দেওয়া হচ্ছে? আজকে খেলার টিকিট দেওয়া হচ্ছে, কালকে টিকিট দেওয়া হচ্ছে আরসিবির? আচ্ছা, এদিকে এটা কোন ব্লক রয়েছে? B1 ব্লক রয়েছে, তাই তো? ঠিক আছে। এবারকে জিজ্ঞেস করি যে এই আরসিবি টিকিট দেওয়া হচ্ছে কিনা বা কবে থেকে দেবে। সবাই বলছে কিন্তু দেওয়া হচ্ছে না। দাদা আরসিবি টিকিট দেওয়া হচ্ছে না, কবে থেকে দেওয়া হবে? আজকে আসতে বলা হয়েছিল, এখান থেকে খোঁজ নিতে বলা হয়েছিল। আজকে আপনাদের এখান থেকে আসতে বলা হয়েছিল, আমার কাছে ভিডিও আছে, ভিডিও দেখাবো। ভাই 16 পরে বললো, 16 তারিখে বললো, 16 তারিখে এসে চেক করতে বলেছে। এদিকে দেখা 16 তারিখে কখন বললো? আরে তুমি দেখো না, 16 তারিখে চেক করতে বলেছে বলেই তো বললাম। অনলাইনে কাটা আছে, কোথায় দেখাবো? 16 তারিখে চেক করতে বলা হয়েছে, দেখো। তারিখে পর বললো। হ্যাঁ, কবে সেটা ছেড়ে জিজ্ঞেস করছি। আজকে তো 16 তারিখ, সেই জন্য জিজ্ঞাসা করছি কত তারিখ। কি বলেছেন আপনি? এখন এসে কি বলেছেন? 16 তারিখে, 21 তারিখে বললো আজকে দেবে। না, আমি বলছি 16 তারিখে বলেছে, কোন দিন দেওয়া হবে। আচ্ছা তুমি বলো কোন দিন দেওয়া হবে, সেটা তুমি বলো। কালকে এসে আবার চেক করতে হবে। রোদের মধ্যে এত লোক আসছে, এত। আজকে তো রাজস্থান ম্যাচ, 16 তারিখে এসে চেক করতে বলেছে। একটা মানুষ দূর থেকে আসছে, যারা তুমি বলো, যারা দূর থেকে আসছে তাদের কি মানে রোজ রোজ আসা সম্ভব? তুমি বলো। আর তুমি এখন বলো কবে, কোন দিন আসবো সেটা বলো। কনফার্মেশন নেই, কালকে এসে চেক করতে হবে। আর কত টাকা টিকিট আছে সেটাও কিছু নেই, কোনো ওই দিনকে বলা হবে, মানে অফলাইন দেওয়া হবে তো। তো দেখো আমি কিন্তু আমার কটা সাবস্ক্রাইবারকে পেয়েছি যে ওনারা কিন্তু টিকিট কাটতে এসেছিল আজকে 16 তারিখ। তো তোমরা কি টিকিট পেলে আরসিবি ম্যাচে? কেন, মানে কি বলছি টিকিট কাটার জন্য? আগে বললো যে 16 তারিখে আসার কথাটা, 16 তারিখে আসলাম, আবার সেই কিরকম একটা খারাপ ব্যবহার করছে। এখানকার সিকিউরিটি ভালো না, ফালতু বিহেভিয়ার, বেরিয়ে যান। আর আমাকে কিন্তু বলা হয়েছিল 16 তারিখ আসতে। অনেকে বলছে দাদা 17 তারিখ টিকিট দিচ্ছে। আমি আজকে তাও এসে দেখলাম, যেমন তোমাদের ভিডিওতে দেখালাম, টিকিট কিন্তু দিচ্ছে না। ওনারাও এসছে, প্রচুর মানুষ এসছে। দেখো চারিদিকে তোমাদের দেখাচ্ছি, প্রচুর মানুষকে কিন্তু এসছে। কিন্তু আজকে RR এর ম্যাচ রয়েছে, মানে রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে কলকাতার সাথে, সেই ম্যাচের টিকিট আজকে দেওয়া হচ্ছে। আর এই ভাইরা কিন্তু অনেক দূর থেকে এসছে, এরকম প্রচুর মানুষ এসছে বাইরে থেকে, কিন্তু টিকিট পাচ্ছে না। কালকে এসে দেখবো একবার টিকিট পাওয়া যাচ্ছে কিনা। ওনারা কিন্তু কোনো রকম কনফার্মেশন দিচ্ছে না, মানে লিটারালি আগের বার যেমন চেন্নাইয়ের ম্যাচগুলো হয়েছিল, চেন্নাইয়ের ম্যাচের সময় যেরকম একটা ব্যাপার হয়েছিল যে ব্ল্যাকে টিকিট বেশিরভাগ করে বিক্রি হয়ে যাচ্ছে, সেরকমই কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। সো জানি না কি হবে, চেষ্টা করবো কালকে এসে টিকিট কাটার, কারণ কি এত দামে সবার তো টিকিট কাটা সম্ভব নয়। তো এই আর কি আপাতত ইনফরমেশন, 16 তারিখে ইনফরমেশন যে আজকে তোমরা যারা ভেবেছিলে আসবে, যারা এসেছো তাদের তো কিছু করার নেই। কালকে একবার আসো, আমিও কালকে আসবো। এখনো কোনো রকম কনফার্মেশন নেই, কালকেই দেবে, তোমরা এসে দেখতে পারো একবার। তো দেখো এই হচ্ছে কি এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থা। আজকে প্রচুর ভিড় কিন্তু হয়েছে, মানে বেশিরভাগ আজকে খেলার জন্য। আর কালকে যে টিকিট দেবে বলেছিল আরসিবির সাথে, সেটা তোমাদের বললামই, কোনো রকম কনফার্মেশন দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আজকে 16 তারিখ, প্রচুর লোক এসছে, ঠিক আছে। এর থেকে কিন্তু খারাপ অবস্থা হয় ম্যাচ ডের দিনকে। আজকে যেহেতু একটা ম্যাচ রয়েছে অলরেডি, এখানে কিন্তু 1500 টাকার টিকিট পাওয়া যাচ্ছে অফলাইনে। আর এছাড়া এইদিকে কিন্তু অনলাইন টিকিট রিডিম করা যাচ্ছে, যেরকম তোমাদের বললাম যে সেম ডেতে কিন্তু টিকিট দিচ্ছে ম্যাচ ডের দিনকে।
এই হচ্ছে অবস্থা চারিদিকে। আরেকবার কি জিজ্ঞেস করছি আমি যে অন্য একটা কাউন্টারে, যে একজন যেমন বললো যে কোনো রকম কনফার্মেশন নেই যে কবে থেকে দেবে, ঠিক আছে। এর আগে যেহেতু আমাদের বলা হয়েছিল 16 তারিখে আসার কথা, অনেকে বলছি 17 তারিখে আসার কথা। একবার জিজ্ঞেস করি গিয়ে যে এটা কোনো রকম কনফার্মেশন আছে কিনা, কত তারিখে দেবে অফলাইন টিকিট। দাদা আরসিবি ম্যাচের টিকিটের আপডেট নেই কোনো? আজকে আসতে বলা হয়েছিল, আজকে চেক করতে আসতে বলা হয়েছিল আপনাদের এখান দিয়ে। কালকে আসলে পাওয়া যাবে? কনফার্মেশন নেই। এমনি কটা করে টিকিট যাবে? দুটো? কালকে পরশু এসে দেখতে হবে। আমি তোমাদের এখানে একটাই কথা বলতে চাই, দেখো যে আরসিবি কেকেআরের যে ম্যাচটা রয়েছে, এত হাই ভোল্টেজ ম্যাচ, টিকিট পাওয়া কিন্তু খুব চাপের। মানে টিকিট পাবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। যেরকম আর কি আগের বারে হয়েছিল সিএসকে ম্যাচের, অ্যাটলিস্ট মানে একটা ডেট ফিক্স করা হয়েছিল যে এদিনকে আমরা অফলাইন টিকিট পাবো, কিন্তু এই ম্যাচের জন্য কিন্তু কোনো রকম কোনো কনফার্মেশন দিচ্ছে না যে এই ডেটে আসো, শুধু বলছে প্রতিদিন এসে ঘুরে যাও। তো তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা কিন্তু টিকিট পাওয়ার চান্স তোমাদের খুবই কম, যারা যারা টিকিট কাটুনি আমার মতন। তাও আমার চ্যানেলটাকে ফলো করো, আমি 2-3 দিন পর আরও একবার যাব, যদি টিকিট ওনারা দেয়, কোনো রকম যেহেতু কনফার্মেশন দিচ্ছে না, তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আর আদারওয়াইজ তোমরা কিন্তু নিজেরাও গিয়ে বারবার চেক করতে পারো, তবে যারা নাকি দূরে থাকো তাদের পক্ষে মানে প্রতিদিন আসাটা পসিবল না। তো তোমরা যদি পারো অন্য কারো কাছ থেকে টিকিট কালেক্ট করার জন্য, জোগাড় করার জন্য, সেটা তোমরা অবভিয়াসলি করতেই পারো, কারণ এখানে এসে টিকিট পাওয়ার চান্স অনলাইনের থেকেও খুব খারাপ অবস্থা। অনলাইনে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য টিকিট খুললে, এখানে তো মানে ডাইরেক্ট না করে দিচ্ছে। তো এটাই বলবো, ঠিক আছে। বাদ বাকি যা আপডেট পেতে থাকবো আমি তোমাদের জানাতে থাকবো। সো গাইজ এই হচ্ছে কিন্তু আপডেট, এই হচ্ছে অবস্থা আরসিবি ম্যাচের টিকিটের জন্য। যেরকম আগের বারে হয়েছিল চেন্নাই ম্যাচের জন্য, সেম জিনিস কিন্তু হচ্ছে। মানে আমাদের আসতে বলা হয়েছিল কিন্তু 16 তারিখে এসে চেক করার জন্য, এখন এসে বলছি 16 তারিখে আসতে বলেছিল, বলছি কে বলেছে, কখন বলেছে, কোনো এরকম কিছু বলা হয়নি। তারপরে যখন ভিডিও দেখালাম, ভিডিও দেখানোর পর বলছে যে না 16 তারিখ আসতে বলা হয়নি, 16 তারিখ এসে চেক করতে বলা হয়েছে। তো কোনো রকম আপডেট নেই। অনেকে যেমন বলছিল 17 তারিখে দেবে, সেটাও কিন্তু ওনারা কনফার্ম করে বলছেন না যে কালকে আসলে আমরা কনফার্ম টিকিট পাবো কিনা। লাইনে তো দাঁড়াতেই হবে আমাদের, 4-5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে নেবো, বাট অফলাইন টিকিট পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো কনফার্ম করছে না। যাই না মানে ব্ল্যাক হচ্ছে না কি হচ্ছে, কোনো রকম কিছু মানে আইডিয়া নেই। যেমন আগের বারে হয়েছিল চেন্নাইয়ের ম্যাচের সময়, এরকমই একটা মারামারি কাটাকাটি অবস্থা, চারদিকে দেখতে পাচ্ছ অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, কোনো রকম কিন্তু কোনো রকম আপডেট নেই। তো তোমাদেরকে এটাই বলবো, যারা যারা ভাবছো 17 তারিখে আসবে, তারা কিন্তু এসে চাইলে চেক করতে পারো। আজকে আরও এক ভাই এসেছিলো, তোমাদের দেখালাম। তো অনেক দূর দূর থেকে মানুষ আসছে, বাট টিকিট কিন্তু দিচ্ছে না। সো তোমরা কিন্তু চাইলে আসতে পারো, এসে দেখতে পারো। আমিও কিন্তু প্রতিদিন আসতে এসে চেক করছি, যেরকম আপডেট পাচ্ছি সেরকম তোমাদের জানাচ্ছি। তোমরা চাইলে কালকে আসতে পারো, যদি দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে হয়তো পরে আসতে হবে। বাট এটাই আর কি আপাতত আপডেট রয়েছে। আর গাইস তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করবো, মানে এত গরম, এত রোদের মধ্যে ফোন লিটারালি মানে গরম হয়ে যাচ্ছে, ভিডিও কিন্তু বানাতে পারছি না। তাও আমি এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। প্রতিদিন এসে আমি আপডেট নিচ্ছি, যখন পাচ্ছি আমি এসে আপডেট নিচ্ছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করছি যখন যেটা আপডেট হয়। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে এত কষ্ট করছি তোমাদের জন্যই করছি, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, ফলো করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি। আর লাইক কমেন্ট তো করেই দিও, কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে জানো, সেটা তো তোমরা করোই, বাট সাবস্ক্রাইব কিন্তু অনেকে করো না। তো সাবস্ক্রাইব করো আমাকে, যাতে চ্যানেলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আর তোমাদেরকে এইভাবেই আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের প্রোভাইড করতে পারি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আরও কোনো আপডেট পেলে তোমাদের আমি জানাবো। তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে ইনস্টাগ্রামে জানাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।